হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের পেজ 57 পেজের ভূগোলের বিভাগ গটা কমপ্লিট করাবো। আগে আমরা বিভাগ ক খ কমপ্লিট করে দিয়েছি। তোমরা আপাতত নম্বর বিভাজন দেখে যেটা বুঝতে পেরে গেছো, 1 নম্বর আর 2 নম্বর কমপ্লিট করলেই প্রায় 50 নম্বর মতো তোমাদের হয়ে যাবে। আর স্কুল থেকে 10 মানে 60 এমনিতেই হবে, মানে ফার্স্ট ডিভিশন স্কোর। তো আমরা দেখো একদম আজকে বিভাগ গ এর যে প্রশ্নগুলো সলভ করব। একদম প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, মেরুপ্রভা কি? এর উত্তরটা দেখো দেখিয়ে দিচ্ছি। উত্তরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। মেরুপ্রভা কি তোমরা এই এখান থেকে এত দূর লিখতে পারো। মেরুপ্রভা বা মেরু জ্যোতি কিন্তু একই। ওকে, মেরুপ্রভা কি? আর এই বিষয়টাকে আরও ভালোভাবে জানার জন্য তোমরা কিন্তু এই পুরোটা কিন্তু একবার রিডিং দিয়ে মানে একবার পড়ে নিতে পারো। যদি আসে মেরুপ্রভা সৃষ্টির কারণ হলো, তখন তো এটা লিখতে হবে। বা মেরুপ্রভার সময়কাল, তখন এটা লিখতে হবে হলো। বা কুমেরুপ্রভার সময়কাল। তো যার জন্য তোমরা চেষ্টা করবে পুরোটাকে রিডিং দেওয়ার। আর উত্তরটা মোটামুটি এখান থেকে এত দূর লিখলে হবে, বা এতটাও লিখতে পারো। তারপরে দেখো অথবা যেটা আছে, বায়ুচাপ অক্ষ কি? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। একদম এখান থেকে একদম এই পৃথিবীর বায়ুচাপ থেকে এই যে বায়ুচাপ কক্ষ বলে, এবং সঙ্গে একটা উদাহরণ দেবে। এই উদাহরণ পর্যন্ত তোমরা কিন্তু লিখবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, জলচক্র কাকে বলে? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা তোমরা চেষ্টা করবে একদম প্রথম থেকে একদম এই জলচক্র বলে পর্যন্ত লিখবে। আর পারলে তোমরা ছবিটাও দেবে, আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি। তার কারণ তোমরা ভূগোলেও যেটা সমস্যা, 2 নম্বরেরও প্রশ্ন আছে, 3 নম্বরেরও আছে। দেখো 2 নম্বরের প্রশ্নটা যখন 3 নম্বরে চলে আসবে, তখন কিন্তু তুমি একটু বড় করে না মুখস্থ করলে এবং ছবি টবি না যদি রেডি করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাকে 3-এর 3 দেবে না। যাই হোক, ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এটা কিন্তু জলচক্রের ছবি। হ্যাঁ, তোমরা চেষ্টা করবে সংজ্ঞাটা লিখবে, লিখে ছবিটাও দেওয়ার চেষ্টা করবে। যদি 2 নম্বরে আসে, আর 3 নম্বরে এলে ডিটেলস লেখার চেষ্টা করবে। ওকে, দেখো তারপরের প্রশ্ন, যে জোয়ার ভাটা দুইটি কুফল। দেখো কুফল প্রশ্ন আছে মানে যে সুফল আসবে না তা কিন্তু নয়। তোমরা সুফলও করে রাখবে 3-4টে, কুফলও করে রাখবে 3-4টে। আমি দুটোই উত্তরই দেখিয়ে দিচ্ছি। তোমরা খাতায় যখন নোট খাতা তৈরি করবে, সেখানে দুটোই লিখে নেবে। ওকে, দেখো দেখো এই যে জোয়ার ভাটার কুফলগুলো, এই যে এই পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে, যেরকম পয়েন্ট দেওয়া আছে এরকম লিখবে। প্রথম পয়েন্ট সেচ ও পানীয় সমস্যা, দ্বিতীয় পয়েন্ট বন্যা ও জমি লবণাক্ত, তৃতীয় পয়েন্ট জাহাজের ক্ষয়ক্ষতি। আর জোয়ার ভাটার সুফল, দেখো জাহাজ চলাচল, তারপরে নাব্যতা, তারপরে মাছ আহরণ, তারপরে বরফমুক্ত বন্দর। হ্যাঁ, তো তোমরা সুফলও 3টে মতো করে রাখবে, কুফলও 3টে মতো করে রাখবে। তো যে কোনো একটা আসতে পারে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটা দেখো, এই যে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি, দেখো এরকম পয়েন্ট করে তোমরা লিখবে, যাতে পুরো পুরো নম্বর দেবে। ওকে, তো এখান থেকে এত দূর লিখবে। তবে মেন উত্তর কিন্তু এই দুটো। কিন্তু ওই যে বললাম, যদি দেখো দু নম্বরে আসে, তখন এই দুটো সরাসরি লিখে নিতে পারো। যে গ্যাসীয় সাধারণত দুভাবে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণ বা নিষ্কাশন করা হয় বলে এই দুটো পয়েন্ট দেবে। কিন্তু যখন 3 নম্বর আসবে, একটু বাড়িয়ে লিখতে হয়, তো তখন এখান থেকে এত দূর লিখবে। তো তোমরা মুখস্থ করে নেবে এখান থেকে এত দূর। হলো, তারপরে প্রশ্ন দেখো, বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা, এখান থেকে এত দূর লিখবে। হ্যাঁ, এটা উত্তর হয়ে গেল। যেহেতু এখানে এই যে ভরাটকরণ আর ল্যান্ডফল, যদি ভরাটকরণ বা ল্যান্ডফল কিভাবে করা হয়, তখন কিন্তু এই প্রশ্নটাও এটা কিন্তু এই এত দূর পর্যন্ত লিখবে। ওকে, তো এটা যদি আসে পরের সেটগুলোতে, যার জন্য বলে দিলাম। তো এই প্রশ্নের উত্তরটা শুধুমাত্র এখান থেকে এত দূর হবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা দাও। উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা তোমরা এখান থেকে এত দূর দিতে পারো।
ওকে। আর যদি দেখো 3 নম্বরের আসে তখন ওই যে বললাম এই সামনে একটু তথ্য ঢুকিয়ে দিতে পারো। ওকে। তারপরে প্রশ্ন দেখো, পোতাশ্রয় কাকে বলে? ওকে, পোতাশ্রয় কাকে বলে? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো পোতাশ্রয় কাকে বলে, এখান থেকে এতদূর সংজ্ঞাটা লিখলে আর শ্রেণী বিভাগটাও একটু দিয়ে দেবে, আর সঙ্গে উদাহরণ 2-3টে দিয়ে দিয়ে দেবে। বারবার বলছি, যদি 3 নম্বরের প্রশ্ন আসে তখন কিন্তু তোমাকে একটু বেশি লিখতে হবে, যার জন্য উদাহরণ এত না দিলেও চলবে, কিন্তু সংজ্ঞাটা দেবে, শ্রেণী বিভাগটা মনে রাখবে, এটাও দেবে, আর উদাহরণ 2-3টে দিয়ে দেবে। ওকে। তারপরে প্রশ্ন দেখো, ধাপ চাষ ও ফালি চাষ বলতে কি বোঝো? দেখিয়ে দিচ্ছি উত্তরটা। দেখো ধাপ চাষ তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধাপ চাষ এখান থেকে এত দূর লিখবে। আর প্রকারভেদও একটু দিয়ে দিতে পারো। তারপর এই যে ফালি চাষ, ফালি চাষটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ফালি চাষটাও এখান থেকে তোমরা এত দূর লিখে দেবে। ওকে। তো আমরা চেষ্টা করছি প্রত্যেকটা উত্তর তোমাদের সামনে একদম সঠিক উত্তরটি পৌঁছে দেওয়ার। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যাতে তোমাদের বন্ধুবান্ধবরা উত্তরগুলো যাতে পেতে পারে, তাদের কাছেও তোমরা চ্যানেলটাকে ছড়িয়ে দিও। তারপরের প্রশ্ন দেখো, ভারতে কৃষ্ণ মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য বলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4, 5, 6টা দেওয়া আছে। তোমরা 4-5টা মতো মুখস্থ করে নেবে। হ্যাঁ, বারবার বলছি, যদি একটু বড় প্রশ্নে আসে তখন কিন্তু তোমাকে বেশি লিখতে হবে। ওকে, তার জন্য 4-5টা মতো করে রাখবে। ওকে। তারপরের প্রশ্নে আমরা যাচ্ছি, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। আমরা উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো তারপরে এই যে উপগ্রহ চিত্রের সংজ্ঞা, তোমরা এখান থেকে এত দূর লিখবে। ওকে, যদি পারো এর চিত্রটাও সঙ্গে দিয়ে দিতে পারো। তার পরের প্রশ্ন দেখো, একদম শেষ প্রশ্ন, বেঞ্চ মার্ক বলতে কি বোঝো? এর উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো একদম নিচে 31-এর দাগে প্রশ্নটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, বেঞ্চ মার্ক বলতে কি বোঝো? এই যে ভূপৃষ্ঠের ওপর নির্মিত কোনো স্থায়ী বস্তুর উপর চিহ্নিত সর্বোচ্চ উচ্চতা পরিমাপকারী একটি বিন্দু বেঞ্চমার্ক বা বিএম কি, এটাও আসতে পারে, কিন্তু এরকমও বলতে পারে, বিএম নামে পরিচিত। এই বেঞ্চমার্ক ফুট বা মিটারে দেখানো হয়, যেমন বিএম 300 মিটার। এগুলি টোপো মানচিত্রে লাল রং দিয়ে লেখা হয়ে থাকে। হলো, এত দূর তোমরা লিখবে। ওকে। যাই হোক, আপাতত তোমাদের ভূগোলের 57 নম্বর পেজের বিভাগ গয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমাদের বারবার যেটা রিকোয়েস্ট করা হচ্ছে, তোমরা চেষ্টা করবে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে তোমরা সুন্দর করে ফেয়ার খাতা তৈরি করে মুখস্থ করে বারবার রিভিশন দেবে, এবং এই উত্তরগুলো যাতে তোমাদের বন্ধুবান্ধবরাও যাতে পেয়ে যেতে পারে, তার জন্য তাদেরকেও চ্যানেলটাকে শেয়ার করে দিও। ওকে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা বিষয় পরপর উত্তরগুলো ছাড়তে খুব তাড়াতাড়ি।